প্রথমে বলেছে যে আমরা অনেকগুলি প্রশ্ন করব, জবাব দিবেন, তারপরে আপনি বক্তব্য রাখবেন। তো প্রশ্ন করলো ফ্রি স্টাইল, যে প্রশ্ন করলো জবাব দিতে থাকলাম। এক আরব প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম, পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই। কোথাও আছে আধা, কোথাও আছে 12 আনা, কোথাও আছে 10 আনা, কোথাও আছে 4 আনা, কোন জায়গায় মোটেও নাই। ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম, কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন? আমি তার জবাবে কি বলেছি জানেন? আমি জবাব দিলাম, হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন। আমি জবাবে বললাম, গোটা পৃথিবী ঘুরে, এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন, তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন, পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। 14 আনা, 12 আনা, 8 আনা এরকম আছে, পূর্ণাঙ্গ নাই। পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস, সেটা আমার প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি জানি ভাইরা, আমি তাদের বললাম, দেখেন এইটা আমি গায়ের জোরে বলি নাই, এর পেছনে দলিল আছে। দলিলটা হলো এই, আমার দেশে আজ 12 কোটি মুসলমান। এই 12 কোটি মুসলমান ঘুমোতে যায় এশার আজান শুনে। 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কে থামাবি? চিৎকার দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা? মাগরিব কি ওয়াদিयों में गूंजी अज़ा हमारी, थमता न था किसी से सैल रवां हमारा। প্রাচ্য প্রতীচ্যে, অন্তরিক্ষে, বাতাসে, ইধারে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রের ঢেউয়ে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেলের গোষ্ঠীরা চিল্লায়া আযানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না। আল্লাহু আকবার। এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে এশার আজান শুনে 12 কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায়। আর বাংলার 12 কোটি মানুষ এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায়। আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি। ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি বললাম, আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আমার বাংলার মানুষ, গরিব মানুষ, পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না। সকালবেলায় পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, কোন রকম পানি ভাত। মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের? না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে। কত যে জ্বালা। সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া, তাও পেট ভরা না, সামান্য পান্তা ভাত খাইয়া কোমরে একটা গামছা বাঁধে, যেহেতু পেটে ক্ষুধা, পেট ভরে নাই। এরপরে গরু নিয়া, হাল নিয়া, লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায়। আমার চোখে দেখা। বাংলার আনাচে কানাচে ঘুরি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিচ্ছেন। আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে, হাতে ঘড়ি নাই, আকাশের দিকে তাকায় দেখে জোহরে রক্ত হয়ে গেছে। গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলিয়া মাথায় বান্ধিয়া আইলের উপরে দাঁড়াইয়া ক্ষুধার্ত চাষি আল্লাহর সিজদা দেয়। এই আমার বাংলাদেশ। চাষি, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহর সিজদা দেয়, নামাজ পড়ে। আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত 111 জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে।
বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছো, 5 পাতা 6 পাতার পত্রিকা একটা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছো, তোমাদের নাকের ডগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন, ইমানের সাথে রাখুন। বলি আমিন। হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না, মুসলমান পরিচয় বেঁচে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। জীবন এবং মওতের ফয়সালা আল্লাহর হাতে, কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সালা নাই। যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব, সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না। আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে, সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না। এটা আমার ঈমান, এর নাম না। এই ঈমানের উপরে ভরসা করে ভালোবাসুন দেশকে, ভালোবাসুন ঈমানকে, ভালোবাসুন ইসলামকে, আর কথা বলতে শিখুন। বিরুদ্ধবাদী কারা? সামান্য কিছু লোক। আজকে বিরোধিতা করেছে কারা? আর মাহফিলে কত লোক? এই লোকগুলির বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি এই লোকের বাড়ি কোথায়? নোয়াখালী। এদের বাড়ি ঢাকায়। বাড়ি কোথায়? চিল্লাগঞ্জ। সুতরাং কিছু মদের ব্যবসায়ী আর আওয়ামী লীগের লোকেরা পত্রিকা দিয়ে আগুন জ্বালাইছে, এই ব্রিটেনে এই আগুনে তারা নিজেরা জ্বলে পুড়ে মরবে। ইমানদারেরা ঈমান নিয়ে বেঁচে থাকুন, মহব্বত নিয়ে বেঁচে থাকুন, ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন, এই দেশে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকুন। কথা বলতে শিখুন, কথা বলতে শিখুন। যেখানে যে বাধা আসবে আপনি কথা বলুন, হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহ আপনাদের সাহায্য করবেন। বলেন আমিন। বলুন আমিন। আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমি আজকের মাহফিল এই সফরের আমার শেষ মাহফিল। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম। যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য। মা বোনেরা ভালোবাসেন, মা বোনেরা আমাকে টেলিফোন করে বলে, সাহেব আপনি ডরাইতা না, কান্দে এবং টেলিফোন করে আমার কাছে আমার জন্য আমাকে দোয়া করে। আমি আপনাদের ভালোবাসা ভুলবো না। আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে, কিয়ামতের দিন আমরা যেন তোমার জান্নাতে এক জায়গায় থাকতে পারি, তৌফিক দান করুন। আমি মাগরিবের নামাজের পর আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহর একজন বান্দা বান্দিও দোয়া না করে যাবেন না। ফরজ নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে বসবেন, এরপরে আমরা সবাই দোয়া করে বিদায় হব। নামাজের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আজানের সময় গেছে, হ্যাঁ আর 1 মিনিট বাকি আছে। হ্যাঁ আপনারা কাতার দেন, সবাই কাতার দিয়ে দাঁড়ায় যান। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ আল্লাহ পাক আমাদেরকে এত বড় জামাতে শরীক হয়ে আদায় করার তৌফিক দিলেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ যে জামাতে আদায় করলো সেজন্য অর্ধেকটা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করলো। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো জামাতে, সেজন্য সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিয়েছিল। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমাদেরকে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা বলি আমিন। বন্ধুগণ, কোরআনে কারীম বলেছে
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, অন্যায় কাজের প্রতিরোধ করো। সারা জীবন যেন আল্লাহ আমাদেরকে দিয়ে ভালো কাজ করান, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, পৃথিবীতে এখন মুসলমানদের সংখ্যা কত জানেন? পৃথিবীতে এখন মুসলমানদের সংখ্যা 170 কোটি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি খুব শুভ দিন লক্ষ্য করতেছি, সামনে অনেক শুভ দিন লক্ষ্য করতেছি। কারণ বাধা যত প্রচন্ড রূপে আসে, বোঝা যায় যে ইসলামকে রীতিমতো ডরাচ্ছে বেঈমানেরা, ভয় পাচ্ছে যে ইসলাম একটা শক্তি হিসেবে পৃথিবীতে দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমেরিকায় এখন প্রতি বছর 25 থেকে 30 হাজার মানুষ ইসলাম কবুল করতেছে। 25 থেকে 30 হাজার পারিয়া। আলহামদুলিল্লাহ। আপনারাও এই দেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, কি না করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তো হাজী আব্দুল মান্নান সাহেবের কাছে শুনেছি, আমার হোস্ট যিনি বিগত 22 বছর পর্যন্ত আমি যে বাড়িতে থাকি, হাজী আব্দুল মান্নান সাহেব, উনি বলেছেন প্রথম যখন উনি এদেশে আসতেন তখন উনি জানতেনই না যে রোজা কবে শুরু হয়, ঈদ কবে হয়, শবে বরাত কবে, শবে কদর কবে। অনেক মুরব্বীরা আমাকে বলেছেন যেগুলি তারা জানতেন না। আর এখন যারা একটা মানুষ মরে গেলে জানাজার লোক পাওয়া যাইতো না, আর এখন আলহামদুলিল্লাহ বড় বড় আলেমের জানাজা পাওয়া যায়, যা বাংলাদেশেও অনেক সময় পাওয়া যায় না। এখন সব হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু ইসলামের অগ্রযাত্রা যত তীব্র হচ্ছে, শত্রুতাও তত বাড়তেছে। এখন মানুষ মিসগাইড হয়ে যায়, ভয় পায়। যেমন এখান থেকে লোকেরা আসতেছিল, ওইখানে 30, 40 বা 50, 60 বা 100 লোক দাঁড়ায় বলতেছিল ওখানে যাইও না, মারামারি হবে, ওখানে গেলে বেঈমান হবা, হাবিজাবি বলতেছিল। আবার বাইরে আরো দূরে গিয়ে বলছে আজকে খালি মারামারি, ওদিকে যাবাই না। তো যারা আসতে পারে নাই ওখান থেকে শুনে তারা মিসগাইড হয়েছে, ঠিক কিনা? আবার দেখবেন এই যে মাহফিলটা হলো, পত্রিকাগুলি একটাও কি আমাদের সাথে আছে? বলেন, আপনারা জবাব দেন। নামাজ পড়ে উঠছেন, আল্লাহর ঘর, সত্য কথা বলেন, পত্রিকা কি সত্যের পথে আছে? আপনারা এই কি জানি কয়, লন্ডন থেকে যে কটা পত্রিকা বেরোবে, বিশাল হেডিং, সাইদির সভা পণ্ড। হাজার হাজার মানুষ সাইদির বিরুদ্ধে মিছিল করেছে, আর সাইদির সভা হয়নি, অথচ তারা হয়েছে সখানে, আর এইখানে হাজার হাজার। এইসব মিথ্যা কথা যারা লেখে, আল্লাহর ভয় তো নাই। মরা লাগবে, কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে, জাহান্নামে যেতে হবে, এ ভয় তো তাদের অন্তরে নাই, ঠিক কিনা বলেন? এই মিথ্যা কথা যারা লিখলো আর মিথ্যা কথা যারা পয়সা দিয়া কিনলো, দুজনই সমান পাপী। অপরাধ যে করে আর অপরাধ যে সহে, দুইজন সমান কিনা বলেন? আপনারা পয়সা দিয়ে এই সমস্ত মিথ্যা পত্রিকা কিনবেন, কোন মুসলমানদের এই সব পত্রিকা কিনে পড়া উচিত নয়, যেহেতু তারা মিথ্যা কথা লেখে, ঠিক কিনা বলে? ওল্ডহামে 2 ঘন্টা বক্তব্য রেখেছি, 2টা ঘন্টা। আর তারা বলছে সাইদির এত বড় হেডিং, মনে হয় 14 গোষ্ঠী তাদের যদি মারা যায়, এত বড় অক্ষর জীবনে তাদের কিসমতে হবে না। সাইদির সভা পণ্ড। দুনিয়া আর কোনো খবর নাই, কোনো খবর নাই, দুনিয়া একটাই খবর। আজকে রাত্রে রেডিও শুনেন, ওই যে যারা বাংলায় খবর পড়ে কি সুন্দর করে বলবেন, হাজার হাজার লোক মিছিল, হেলিকপ্টার, গানশিপ নেমে গেছে রাস্তায় রাস্তায়, সাইদি ঠেকাও। আর মাহফিলে ফরসুরে কোনো লোকজন আসে নাই, মাহফিল হয় নাই। এই মিথ্যার প্রতিবাদ করবেন আপনারা? এই মিথ্যার প্রতিবাদ করতে রাজি আছেন? মিথ্যার প্রতিবাদ কি দিয়ে করবেন? মিথ্যার প্রতিবাদ করার জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন কি দিয়া? কাফেরেরা যুদ্ধ, এদিকে দেখুন, কাফেরেরা যুদ্ধ করেছে। আমি আপনাদের বলছিলাম একটু চেপে আসতে, লোকেরা দরজায় খুব চাপ সৃষ্টি হয়েছে। আপনার আল্লাহর রাস্তে আমার দিকে একটু চেপে আসেন, আল্লাহর রাস্তে আমার দিকে চেপে আসেন। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, এটা মসজিদ, আমার দিকে চেপে আসেন। বাস শেষ, শেষ, ভিতরে ঢুকে বসেন, একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, একদম সাইলেন্ট, সবাই বসেন।
আলহামদুলিল্লাহ বলি। রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, কাফেররা যুদ্ধ করেছে তরবারি দিয়া, রাসূল করছেন কি লাঠি দিয়া? কি দিয়া করছেন? রাসূলুল্লাহ যুদ্ধ করছেন কিনা বলেন? ওরা আনছে তীর নিয়া, রাসূলুল্লাহ করছেন কি দিয়া? তীর দিয়ে। ওরা ঘোড়া নিয়ে আসছে, রাসূলুল্লাহ ঘোড়া নিয়ে গেছেন। ওরা উট নিয়ে আসছে, রাসূলুল্লাহ উট নিয়ে গেছেন। ওরা তা দিয়ে মোকাবেলা করেছে, রাসূলুল্লাহ তাই দিয়ে মোকাবেলা করেছেন, ঠিক কিনা? আপনাদেরকেও আজ মোকাবেলা করতে হবে পত্রিকার অসত্য, মিথ্যায় ভরপুর, পচা, দুর্গন্ধ, বাসি, মিথ্যায় ভরপুর পত্রিকার জবাব দিতে হবে সত্য পত্রিকা দিয়ে। রাজি আছেন কিনা? এই জন্য ইসলামিক ফোরাম প্রতি 3 মাসে ইংরেজি পত্রিকা বের করে, মিডল পার্ট, আর একটা কি রিয়েলিটি পত্রিকা বের করে ইংরেজিতে, বলেন আলহামদুলিল্লাহ। প্রতি মাসে বের করে আলোর পথ, আর প্রতি 15 দিন অন্তর বেরোয় ইসলামিক সমাচার। 15 দিন আর মাসে গিয়ে 2টা পত্রিকায়, অতগুলি পত্রিকা সপ্তাহের এই মিথ্যা মোকাবেলা করা সম্ভব নয়, ঠিক কিনা বলে? এটা কি সম্ভব? সুতরাং এই মিথ্যার মোকাবেলা সত্য দিয়ে করতে হবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেছেন সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত, মিথ্যা শেষ হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। ইসলামিক ফোরামের পত্রিকা আলোর পথ চলে এসেছে, মাসে আর থাকবে না, প্রতি সপ্তাহে আলোর পথ বেরোবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই আলোর পথ প্রতি সপ্তাহে বের করার জন্য 60,000 পাউন্ড আপাতত দরকার। আলহামদুলিল্লাহ, আমি সব জায়গায় বলেছি, মানুষেরা প্রাণ খুলে দিয়েছে। আপনারা অবাক হবেন, আজকে এই মাহফিল হওয়ার আগে নিচে আমি একটা মাহফিল করেছি, মা বোনেরা ছিলেন, যুবক ভাইরা ছিলেন। মা বোনেরা কানের দুল, গলার চেইন, হাতের আংটি খুলে আলোর পথকে সাপ্তাহিক বানাবার জন্য সাহায্য করেছে। মা বোনদের কলিজা নরম, আলহামদুলিল্লাহ, তারা দিয়েছে। অসত্যের মিথ্যা মোকাবেলা করার জন্য তারাও প্রস্তুত। মা বোনদেরকে গালাগালি করেছে আজকে তারা। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আলোর পথ সাপ্তাহিক হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা, আলোর পথ সাপ্তাহিক এমনি বের হবে না। আমি 1000 পাউন্ড উঠাই দিছি, আলহামদুলিল্লাহ। এটা হবে না, আরো পাউন্ড দরকার। মুনাজাতের আগে, এটার নাম জিহাদ। রাসূলুল্লাহ সেই যুগে জিহাদ করেছিলেন দিন প্রতিষ্ঠার জন্য। আলোর পথের কাজও হলো দিন প্রতিষ্ঠা। অসত্যের মোকাবেলা করবে সত্য দিয়ে, দিন প্রতিষ্ঠার জন্য। এই পত্রিকার ভেতরে থাকবে দর্শে কোরআন, দর্শে হাদিস এবং আপনার প্রশ্নের জবাব। ইসলাম সম্পর্কে জানার জন্য যত প্রশ্ন করবেন, প্রতি সপ্তাহে সিনেমার গল্প নয়, হাবিজাবি প্রবন্ধ নয়। যারা ইতালিতে গিয়ে রাসূলুল্লাহকে গালি দিল, আল্লাহকে গালি দিল, একটা পত্রিকা বিরোধিতা করে নাই। এই পত্রিকায় জবাব পাবেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, হযরত মাওলানা আবুল হোসেন খান। এই পত্রিকা আপনার প্রশ্নের জবাব দেবে। দর্শে কোরআন পাবেন, দর্শে হাদিস পাবেন, দেশের খবর পাবেন, বিদেশের খবর পাবেন, এবং এইখানে অসত্যের মোকাবেলা সত্য দিয়া করা হবে। আমি দেখতে চাই সর্বপ্রথম কোন মুজাহিদ বান্দা আছেন আল্লাহর, যে এই সত্য প্রকাশের জন্য আল্লাহর দিনকে, দিনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে আপনি সিংহের মতো দাঁড়ায় বলবেন 1000 পাউন্ড আল্লাহর হস্তে দিয়ে দেব পত্রিকার জন্য। আছেন কোন ভাই বলতে পারবেন? সর্বপ্রথম আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই দান কবুল করে নেন। আমি বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি এই কাজটা সেরে দেব। একটা মানুষ, আল্লাহর বান্দা, কি নাম আপনার? হ্যাঁ, জনাব ফারুক আহমদ। যেমন নাম তেমন কাম। ফারুক আহমদ সাহেব 1000 পাউন্ড দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর আমার যে বইটা গতকালকে বলেছিলাম, ইসলামের রাজনৈতিক বিধান, এই বইটি পড়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি। 3টা বই, এবং মা বোনদের মাহফিল নোয়াখালী যেটা ছিল, 50,000 মহিলা একত্রিত হয়ে ওয়াজ শুনেছে আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে 50,000 মেয়ে লোক, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। সেই 50,000 মেয়ে লোকের সামনে 2 ঘন্টা আমি বক্তৃতা করেছি। সেই বক্তৃতার ক্যাসেট আছে, বক্তৃতার ভিডিও একটা ক্যাসেট, আর 3টা বই একসঙ্গে আপনারা নিবেন। 10 পাউন্ড করে বাইরে পাওয়া যাবে। সকলে নিতে চেষ্টা করবেন, নিজে পড়বেন, অন্যকে পড়তে দিবেন। আল্লাহ পাক আপনাদের প্রতি রহম করুন। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। আর এই পত্রিকার জন্য আমি বেশি চাপাচাপি করলাম না, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আপনারা এখানে বসে আছেন। আমি অনুরোধ করব, আপনারা এই
আতিকুর রহমান জিলু মিয়া এবং মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, ওনাদের সঙ্গে দেখা করে আপনারা দয়া করে মেহেরবানি করে এই জায়গায় কি বলবেন পয়সা করে আপনারা সাহায্য করবেন। ওয়াইমের উদ্যোগে বিরাট ইসলামী সম্মেলন তারিখ 6 আগস্ট রোববার, সময় 9টা 30। দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যায়ের বক্তাগণ বক্তব্য রাখবেন। স্থান ওয়েম্বলি কনফারেন্স সেন্টার। ইংরেজি ভাষায় ইয়ংদের জন্য বক্তৃতা হবে। আপনার ছেলেকে অবশ্যই পাঠাবেন। রাজি আছেন? আপনার ছেলে মেয়েদের জন্য পর্দা সহকারে বসার ব্যবস্থা আছে। আপনার ছেলে মেয়ে অবশ্যই পাঠাবেন এবং আবার বোরহান পত্রিকার সাথে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এখন মুনাজাত হবে। হ্যাঁ, আপনারা বলেন। এবার আমি মহিলাদের জন্য আলাদা কোনো মাহফিল করতে একটাই পেরেছি এখানে, বাকি ব্যস্ততার কারণে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে মাহফিল থাকার কারণে পারি নাই। আরেকটি মহিলাদের সমাবেশ হবে স্টেফনি গ্রিন স্কুলে, এখানে মহিলাদের ব্যাপারে আলোচনা হবে, আপনারা সে আলোচনা শরীক হবেন। আমরা এখন মোনাজাত করতেছি। একবার সূরা ফাতিহা শরীফ পড়েন সবাই, সূরা ইখলাস 3 বার পড়েন। মা বোনেরা যা কালেকশন করেছিলেন মেহেরবানি করে পাঠিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন আমার সাথে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, ইসলাম মসজিদে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের এই সমাপনী দিবসে মাগরিবের নামাজের পরে হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। রব্বুল আলামিন, এই 2 দিনের আলোচনায় আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। যে সমস্ত হক কথা বলেছি আর দরুদ ও সালাম পড়েছি, জিকির আজকার করেছি, তেলাওয়াত করেছি, আলোচনা করেছি, সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ দয়া করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের শ্রদ্ধেয় আব্বা জান আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, নিজেরা না খাওয়া না খেয়ে আমাদের খাওয়াছেন। ওই বাপ যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাবুদ বাপের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয়, আমাদের গর্ভধারিণী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আহারে কি মধুর নাম মা। একটা অক্ষরের মধ্যে কত মধু। এই মায়ের পেটে যখন ছিলাম হাঁটু দিয়া মাথা দিয়া গুতা দিয়েছি, মা কষ্ট পেয়েছে। রাতের বেলায় ঘুমাতে পারেন নাই, উঠেছেন, বসেছেন, দাঁড়ায় থেকেছেন। 10টা মাস কষ্ট করেছেন, আবার ডেলিভারিতে কষ্ট করেছেন। আবার এই মা তার বুকের দুধ 2 বছর 2.5 বছর বসে চুষে চুষে আমরা খেয়েছি, কষ্ট দিয়েছি, কাপড় চোপড় পায়খানা করে নষ্ট করে দিয়েছি। রব্বুল আলামিন, এই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে প্রতিদিন টেলিফোনে খবর পাওয়া যায়, মাসে মাসে চিঠি দিয়া খবর পাওয়া যায়। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বছর যুগ চলে গেল, কিভাবে আছে জানি না। আল্লাহ গো,
আমাদের মা বাপ যাদের কবরে আছে কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যার যা মারা গেছে আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ মা বোনেরা যারা এসেছেন মা বোনদের মধ্য থেকে যারা স্বামী হারায়েছেন, আয় আল্লাহ তাআলা মা বোনদের মেয়ে লোকদের স্বামী হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ ধন। স্বামী যারা হারায়েছেন তারা বোঝে কি জিনিস হারায় ফেলেছে। আল্লাহ তাআলা বিধবাদের আশ্রয় তুমি হয়ে যাও। আল্লাহ তুমি তাদেরকে দয়া করে তাদেরকে আশ্রয় দান করো, তাদের সাহারা হয়ে যাও। রব্বুল আলামিন মা বোনেরা বাধা অতিক্রম করে গালাগালি শুনে আল্লাহ মা বোনেরা গালাগালির পরোয়া করে নাই। আল্লাহ মানুষের রক্ত চক্ষু পরোয়া করে নাই। তোমার কোরআন শোনার জন্য এই মসজিদে মা বোনেরা এসেছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি মা বোনদের রোগ ব্যাধি মাফ করে দাও, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন মা বোনেরা তোমার দ্বীনের জন্য সাহায্য করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ তাদের উপরে তুমি রহমত করো। আল্লাহ পুত্রবধূ আর শাশুড়ির মধ্যে সম্পর্ক ভালো বানায়া দাও। আল্লাহ তাআলা পুত্রবধূ শাশুড়ির মধ্যে সম্পর্ক ভালো বানায়া দাও। আল্লাহ তাআলা সমস্ত মেয়ে লোকদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের কলিজার মধ্যে তোমার ভয় পয়দা করে দাও। রব্বুল আলামিন এইবার তোমার দরবারে আমাদের গুনার জন্য বলি, মাবুদ এমন কোন গুনাহ নাই যে কম বেশি আমরা করি নাই। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ছেলে যদি অন্যায় করে বাপে পিটাইয়া বাড়ি থেকে বাইর করে দেয়, ছেলে সারাদিন বাইরে বাইরে ঘোরে, যখন সন্ধ্যা হয়ে যায় রাতের বেলায় বাপ নিজে খেয়ে ঘুমায় যায়, মা ঘুমায় না। মা দরজার কাছে দাঁড়ায় থেকে সন্তানের অপেক্ষা করে। সন্তান গভীর রাত্রি দরজার কাছে এসে আস্তে করে ডাক দেয়, মা। মা দরজা খুলে ছেলেকে বলে, বাবা কোথায় ছিলি? সারাদিন আমি তোর জন্য কিছু খাই নাই। ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরে বলে, বাবা আর দুষ্টামি করবি না। আল্লাহ রাব্বুল আলামিন আমরাও সেভাবে সারা জীবন দুষ্টামি করে গুনাহ করে জীবনের সন্ধ্যাবেলায় তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মাবুদ। আয় আল্লাহ মা বাবার চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি। তোমার রহমতের দরজাটা আমাদের জন্য খুলে দাও। আল্লাহ গো তুমি দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীর স্বাধীনতাকামী মুসলমানদেরকে দয়া করে তুমি স্বাধীন বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা বুঝতে পেরেছি আমরা অন্যায় করেছি, তাই তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, দুনিয়ার মুসলমানদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ইস্ট লন্ডন মসজিদকে আল্লাহ তুমি গোটা ইউরোপের ভিতরে মসজিদে নববীর অনুকরণে শ্রেষ্ঠ হেদায়েতের মার্কাজ বানায় দাও। আল্লাহ আল্লাহ যারা ভুল করলো, বিভিন্ন কোরআনের তাফসীরের মাহফিলে যারা বাধা দিল, মানুষকে কোরআন শুনতে দিল না, আল্লাহ সকলে ডাকেন আল্লাহ আল্লাহ। কোরআনের মাহফিলে যারা মানুষের বাধা দিল, যারা রাস্তায় দাঁড়াইয়া গালাগালি দিল, বাবু এই লোকগুলারে তুমি মাফ করে দাও বাবু। এই লোকগুলারে আল্লাহ তুমি মাফ করে দাও। তাদের কলিজার মধ্যে দ্বীনের মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাদের কলিজার হিংসা দবায় দাও। মদের মতো হারাম ব্যবসা থেকে আবার মুসলমান গুলিরে বাঁচাও। মদের ব্যবসা থেকে মুসলমান গুলিরে বাঁচাও। জিনা থেকে, ব্যভিচার থেকে, ড্রাগ এডিক্টেড থেকে আবার যুবকদের বাঁচাও। যুবতী মেয়েদের পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা ইসলামিক ফোরামকে কবুল করো, মুসলিমাতকে কবুল করো, ওয়াইওমকে কবুল করো।
আল্লাহ আমাদেরকে কবুল করো। এই লন্ডনকে, লন্ডনে যত বিদেশি মুসলমান আছে আল্লাহ সকলের প্রতি রহম করো বাবু। বন্ধুগণ, আল্লাহর কাছে চোখের পানির দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর ভয়তে মানুষ যখন কাঁদে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ মাফ করে দেন। আপনারা মাথা নিচু করেন, মা বোনেরা মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। আপনারা যার যার নিজের কথা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলে, যার যার কথা আল্লাহরে বলে। তোমার বান্দাদের কান্না তুমি শোনো। তুমি এখন একটু তোমার আরশে আজিম থেকে ইস্ট লন্ডন মসজিদের দিকে তাকায় দেখো, মানুষগুলি জীবনের মায়া করে নাই, কোরআন শুনতে এসেছে, আল্লাহ তাআলা গালাগালি শুনে এসেছে। বাবু, আজকের আশা জিহাদের সব সকলকে দিয়ে দিও বাবু। আল্লাহ, আলোর পথের জন্য ভিক্ষা চাইছি মানুষের কাছে বাবু। এই পত্রিকাটা তুমি দয়া করে সাপ্তাহিক পত্রিকা বানায় দাও বাবু। আমাদের পয়সার অভাব আছে, তোমার তো রহমতের অভাব নাই বাবু। তুমি দয়া করে এই পত্রিকাটাকে চালু করে দাও আল্লাহ পাক। আল্লাহ তাআলা, যারা ঋণগ্রস্ত আছি আমরা, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও, সকলের রোগ ব্যাধি মাফ করে দাও। আপনারা দোয়া করেন। আলী একটি যুবক ছেলে, তার মা নিদারুণ অসুস্থ, দোয়া চেয়েছে আপনাদের সকলের কাছে। আল্লাহ পাক তার মাকে শেফায়ে আজেলা দান করো। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, আমার তো সকলের নাম মনে নেই। তুমি তো জানো যে কারা কারা দোয়া চেয়েছে, যে যে কারণে দোয়া ছিল। আল্লাহ পাক তুমি দয়া করে সকলের আশা পুরো করো। হসপিটালে যত রোগী আছে সব রোগীদেরকে আল্লাহ তুমি শেফায়ে আজেলা দিয়ে দাও। আর একটা দোয়া করি, একজন বোন চিঠি লিখেছে, 10-12 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, স্বামী তাকে ভালো চোখে দেখে না। আল্লাহ, তোমার কাছে তো সন্তানের অভাব নাই। যে মার কলিজাটা শুকায় গেছে, একটা নারী তার জীবনের, বিবাহ জীবনের সবচাইতে বড় স্বাদ নিজের পেটের সন্তানের মুখে মা ডাক শোনা। আল্লাহ তাআলা তুমি দয়া করে তাকে মা ডাক শোনাও, তাকে তুমি সন্তান দাও, নিঃসন্তানীকে সন্তান দান করো। আর আজকের মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ, এই ইংল্যান্ডে যত মুসলমান যুবক আছে সমস্ত মুসলমান যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও আল্লাহ। বাংলাদেশি মুসলমান, সিলেটের মুসলমানেরা সবচাইতে এখানে বেশি। আল্লাহ, সিলেটি মুসলমানদের ছেলে মেয়েগুলিকে জিনা থেকে, মদ থেকে, জুয়া থেকে, ড্রাগ থেকে, সন্ত্রাসী থেকে তাদেরকে বাঁচাও। ছেলেপেলেকে রক্ষা করো, মা বোনদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি দয়া করে সবাইকে হেফাজত করো। এই দেশে শান্তি দাও আল্লাহ, এই দেশে শান্তি দাও। সমস্ত জাতি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি যারাই দেশে বসবাস করে সকলের মধ্যে মিল দাও, মহব্বত দাও, শান্তি দাও আল্লাহ। বিশ্ব জুড়ে শান্তি দান করো, সকলকে হেদায়েতের পথ আল্লাহ তুমি দেখায় দাও আল্লাহ। মোনাজাত আমি এখন শেষ করছি। আমি আপনাদের কাছে শেষবারের মতো দোয়া চাই। আমি জানি না এই যাদের সঙ্গে দেখা হলো এর মধ্যে কতজন হারায় যাবে। এমনও তো হতে পারে যে এখানে যারা আমরা আছি আমাদের কারো না কারো কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, এমন কিন্তু হতে পারে। সেই লোকটা আমিও হতে পারি, আপনারাও হতে পারেন। আমি আপনাদের ছোট্ট ভাই, নগণ্য গোলাম। আমি মানুষ মাত্র ভুল হতে পারে। আমি আমার আল্লাহর কাছে আমার ভুলের জন্য, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের সকলকে আজ মাফ করে দিবা বাবু। আমাদের চোখের পানি তুমি কবুল করো বাবু। যারা মক্কা মদিনা চোখে দেখে নাই, সমস্ত মেয়ে লোক পুরুষ লোক আজকে যারাই আসলো আল্লাহ, মরার আগে তোমার কাবা, তোমার রাসূলের রওজা দেখার তৌফিক দাও। আর একটা দোয়া করি মাবুদ, আমরা জানি তোমার কাছে যত চাওয়া যায় তুমি বিরক্ত হও না আল্লাহ। আর একটা তো কথা বলি, আমার রাসূলকে কাফেররা দেখলো, তায়েফে পাথর মেরে রক্ত বের করলো, উহুদের ময়দানে দাঁত মুখ শহীদ করলো। আমরা শুধু শুনছি আর কাঁদছি, আমরা তো রাসূলকে দেখি নাই। অন্তত তামাম জিন্দেগির ভিতরে একটা রাতে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে জিয়ারত করাই দিও বাবু।
আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েদের প্রতি রহম করো, তাদের নামাজি বানাও, দিনদার করো। কিয়ামতের দিন আমরা আমাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য আসামিরা হয়ে যায় বাবু।